আপনার মেয়েকে? ছি। মেম্বার বলল, মুখ সামলিয়ে কথা বল। আমার মেয়েকে যে বিয়ে করবে ওর এটা ভাগ্য। আর টাকাগুলো তো মাফ দিতেছি, ভালো লাগতেছে না? এত টাকা দিতে পারবেন? আমি বললাম, আমাকে একটু চিন্তা করতে দেন, আমি আপনাকে পরে জানাবো। মেম্বার বলল, কোনো চিন্তা করা করি নাই, হয়তো টাকা দিবা, নইলে আমার মেয়েকে বিয়ে করবা। যাই করবা তাড়াতাড়ি বলো, আমার অনেক কাজ আছে। আমি বললাম, এত টাকা আমি কই পাবো? বর্তমানে বিয়ের কথা বলি, পরে যা হবার তাই হবে। মেম্বার বলল, কি হলো বলো। আমি বললাম, জি আমি রাজি, আপনার কথায় আমি আপনার মেয়েকে বিয়ে করব। মেম্বার বলল, তাহলে আমি আগামীকাল কিছু মুরব্বী নিয়ে এসে বিয়ের দিন তারিখ ঠিক করবো নে, তাহলে আজকে আমি উঠি। এই বলে চলে গেল। আম্মু বলল, বাবা তুই এটা কি করলি? তোর বাবার জন্য তুই কুরবানি হতে চাস কেন? ঈশা বলল, ভাইয়া তুই এই মেয়েকে বিয়ে করিস না, এই মেয়ের চরিত্র খারাপ। মাহি ছেলেদের সাথে যা ইচ্ছা তা করে বেড়ায়। আমি বললাম, বোন বাদ দে, এসব হয়তো আমার কপালে লেখা ছিল। আম্মু বলল, বাবা তুই এখান থেকে পালিয়ে যা, আমাদের যা হবার তাই হবে, তুই চিন্তা করিস না। আমি বললাম, তোমাদের রেখে আমি পালিয়ে যাব এটা ভাবলা কি করে আম্মু? আম্মু বলল, বাবারে তোর কষ্ট সহ্য করতে পারবো না, আমি চাই না আমার ছেলে তার বাবার মতো আত্মহত্যা করুক। আমি বললাম, আম্মু এসব তুমি চিন্তা করিও না। এই বলে বাসা থেকে হেঁটে হেঁটে বের হয়ে গেলাম। কি করব কিছুই ভালো লাগছে না, জেনে শুনে একটা ফালতু মেয়েকে বিয়ে করব। রাত 8টার মতো হয়ে গেছে, বাঁশবাগান দিয়ে হেঁটে হেঁটে বাড়িতে আসছি। হঠাৎ একটা মেয়ের কণ্ঠে আওয়াজ শুনলাম, শুনেই বোঝা যাচ্ছে এখানে যে কুকাম হচ্ছে। আমি ফোনের লাইটটা বাড়িয়ে দিয়ে বললাম, কে ওখানে? ওরা তাড়াতাড়ি কাপড় পরে আমার সামনে এসে বলল, কি গো আমার জামাই, তুমি এখানে? আমি বললাম, এই নষ্টা মেয়ে, তুই আমাকে জামাই বলবি না। মেয়েটা হলো মাহি, মেম্বারের মেয়ে। রাসেল বলল, ধুর ভাইয়া, 2 দিন পর এই জিনিস তো তুমি ব্যবহার করবা, আর একটু পরে আইতা, তবে সমস্যা নেই, বাড়িতে গিয়ে কাজ সেরে ফেলবো। আমি বললাম, ছি, তোর মতো মেয়ের কোনো ইজ্জত নাই, শেষে কিনা চাচাতো ভাইয়ের সাথে। মাহি বলল, কয়েকদিন পর তো তোমার বাসায় চলে যাব, পরে তো আর ওদের মজা দিতে পারবো না, তাই একটু বেশি করে দিচ্ছি। কেন?